রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ পাকের শুকর, তার হাবিবের দরুদ পাঠ করার মতো সুযোগ দিয়েছেন যে মহান রব, সে আল্লাহর দরবারে প্রাণ খুলে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছে। আল্লাহর ঘরের মেহমান হতে পেরেছি আমরা খুশি না বেজার? আল্লাহর ঘরের মেহমান হওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। সব মানুষ আল্লাহর মেহমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আল্লাহর ঘরে মেহমান হওয়ার মতো তৌফিক দান করেন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সকলেই প্রাণ খুলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাস, রমজানের পরেই হচ্ছে শাওয়াল। এই শাওয়াল মাস আমরা অতিক্রম করতেছি। শাওয়াল মাসের বরকত, ফজিলত আমরা গত জুমায় শুনেছি। শাওয়াল মাসের 6টা রোজার বর্ণনা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সাথে শুধু দুনিয়া এবং আখিরাত দেন নাই। আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মউত। হায়াত আর মউত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য। আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে এই হায়াত দিয়া এবং মউত দিয়া আল্লাহ পৃথিবীতে মানুষকে পরীক্ষা করবেন। এই হায়াত আর মউতের মাধ্যমে এই পৃথিবীতে মানুষ আসে এবং চলে যায়, আর এর মাধ্যমে তার ফলাফল নির্ধারণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, বান্দিকে পৃথিবীতে চলার জন্য দুইটা দিক দিয়েছেন, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ, একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে খারাপ আমল। আল্লাহ তাআলা বারবার বান্দিকে হুঁশিয়ার করে বলতেছেন যে যারা নেক আমল করবে তাদের জন্য সহজেই আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, আর যারা নেক আমল থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়ার খারাপ আমলের ভিতরে সে ঢুকে পড়বে, তার জন্য হচ্ছে জাহান্নাম। দুইটা রাস্তা, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ, একটা জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে সবচাইতে বড় একটা পুরস্কার হচ্ছে আমার পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। এই জান্নাতটা এমন একটা জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কয়েকটা স্তর রেখেছেন। 8টা জান্নাতের কথা বলা হয়েছে। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে তাদের জন্য সবচেয়ে বড় জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতটা তাকে দেওয়া হবে। ওই জান্নাত দেওয়ার পরে খালিদিনা ফিহা, অনন্তকাল এই জান্নাতের ভিতরে বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
ওই জান্নাত থেকে তাকে কোনোদিনই বের করে দেওয়া হবে না, এবং সেও এই জান্নাত থেকে যাইতে চাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতের সবচাইতে উচ্চতম স্থান, জান্নাতের সবচাইতে বড় নিয়ামতের জায়গা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। 8টা জান্নাত রয়েছে, এক একটার স্তর এক এক রকম রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর আল্লাহ বলেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে এই বড় জান্নাত। যে জান্নাতটা রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে না, অনন্তকাল ওই জান্নাতের ভিতরে থাকবে। ওই মানুষটাও এই জান্নাত থেকে বের হয়ে যাইতে কখনো চাইবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? প্রত্যেকটা মানুষ চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা দেওয়ার জন্য তিনিও প্রস্তুত আছেন। কিন্তু দুনিয়াতে বান্দা ঈমান আনার পরেই তাকে নেক আমল করতে হবে। এই জান্নাত যারা পাইতে চায়, তাদের প্রথম শর্ত হচ্ছে তাকে ঈমানদার হতে হবে, তাকে মুমিন হতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত হচ্ছে তাকে ঈমানদার হতে হবে। বেঈমান কখনো জান্নাতের আশা করতে পারে না, বেঈমান কখনো জান্নাতে যেতেও পারবে না, বেঈমানকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমানদার, ঈমান আনতে পেরেছে, আল্লাহ বলেন তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। এরপরে হচ্ছে নেক আমল, আমলের সনে ভালো কাজ, নেক কাজ করতে হবে, মন্দ কাজ থেকে নিজেকে ফিরায় রাখতে হবে, খারাপ কাজ থেকে নিজেকে ফিরায় রাখতে হবে। এই 2টা আমল যদি করতে পারে, ভালো কাজ আর মন্দ কাজ, ভালোটা করবে, মন্দটা ছেড়ে দেবে, আল্লাহ বলেন তাদের জন্য এই বিশাল বড় জান্নাতের ব্যবস্থা রয়েছে। আর তাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো ঘাটে তাকে আটকানো হবে না, তাকে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। সরাসরি যখন তার মৃত্যুটা হয়ে যাবে, ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা করে দিবেন। এজন্য রমজান শরীফে আমরা অনেক আমল করেছি। রমজানের পরে অনেক মানুষ আমলগুলি ছেড়ে দেয়, দেয় কি দেয় না? রমজানে দেখা যায় অনেক আমল, মসজিদ ভর্তি মুসল্লি, জায়গা হয় না। কিন্তু যখনই রমজান চলে যায়, এই মুসল্লি আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, রমজান শুধুমাত্র আমলের মাস, আর বাকি মাস আমল করবেন না, এটা কোনো কথা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে রমজান শরীফে আপনাকে আল্লাহ তাআলা দয়া করেছেন, রহমত দান করেছেন, ক্ষমা করেছেন, রমজানের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? রমজানের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে পারেন। আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। রমজান শরীফে যেমনি ভাবে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, রমজানের বাহিরেও আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? রমজানের পরেও আপনার মৃত্যু হতে পারে, হতে পারে কি পারে না? রমজানের পরেও আপনার মৃত্যু হতে পারে। রমজান শরীফ আপনি বিশাল আমল করলেন, আমল করতে করতে রাতে করলেন, দিনে করলেন, তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, কোরআন পড়লেন, তাসবিহ পড়লেন, কিন্তু রমজান শরীফ পার হওয়ার পরে নামাজের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, কোরআনের সাথে কোনো যোগাযোগ নাই, নেক আমলের সাথে কোনো যোগাযোগ নাই। বন্ধুরা, এটার নাম আমল নয়। আল্লাহর আমল সব জায়গায় আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, বাবা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতি আল্লাহ তাআলা শুধুমাত্র তার একমাত্র আল্লাহর গোলামীর জন্য আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামীর জন্য। এই গোলামীর ভিতরে দুনিয়া রয়েছে, আখিরাত রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, চাকরি রয়েছে, সবকিছু রয়েছে। সব জায়গায় আল্লাহর গোলামী আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহর গোলামী আছে। গোলামী মানে হচ্ছে নেক আমল। আপনি যখনই কোনো নেক আমল করবেন, ভালো আমল করবেন, ভালো কাজ করবেন, এটা আল্লাহর গোলামী হয়ে যাবে। মানব জাতির সেবা করবেন, এটাও আল্লাহর গোলামী হয়ে যাবে। এটার মধ্যে ইবাদত দিয়ে দিবেন তিনি কে? আপনি দুনিয়াতে যত ভালো কাজ করবেন, আপনি রাস্তার মধ্যে অনেক সময় কাটা পড়ে থাকে,
অনেক ধরনের মানুষকে বেদনাদায়ক রাস্তার মধ্যে জিনিসপত্র পড়ে থাকে। আল্লাহর নবী বলেন, এই রাস্তা থেকে একটা কাটা, একটা গোছাং রাস্তা থেকে একটা আবর্জনা যে সরাইয়া দিল, এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, বান্দা মানব জাতি চলার জন্য রাস্তা দিয়ে যখন হাঁটতো, ওই একটা পাথরের টুকরা অথবা একটা যে কোনো একটা ময়লা আবর্জনা পড়েছিল, তুমি নিজ হাতে এটা উঠায় দিয়েছো, আমার কাছে তোমার ওই কাজটা ভালো লেগেছে, ওই আমলটা আমার কাছে পছন্দ হয়েছে রে বান্দা, ওই আমলটা আমার কাছে পছন্দ হয়েছে রে বান্দি, আমি তোর ওই নেক আমলের কারণে তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি তোর জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের ভিতরে আপনাকে দেওয়া হবে যারা ঈমান আনছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, এমন জান্নাতের ভিতরে দেওয়া হবে যে জান্নাতটা হচ্ছে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর ওই জান্নাত থেকে বান্দা কখনো বের হতে চাইবে না, অনন্তকালে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ কোনদিনই জান্নাত থেকে আপনাকে বের করে দিবেন না। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট আমল হলো আপনার বান্দা কখনো ছাড়তে পারে না। ছোট্ট আমলের মধ্যে অনেক কল্যাণ নিহিত রেখেছেন তিনি কে? এই জন্য নেক আমল কখনো ছাড়া যাবে না। নেক আমল দিয়ে আপনাকে আমলের পাল্লা ভারী করতে হবে। এই আমল দিয়ে আপনাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতে যেতে হবে। বন্ধুরা রে, আমরা যখন পৃথিবীতে এসেছি, মৃত্যু আমাদের বরণ করতে হবে, মরা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। না আছে? 2 নম্বর রাস্তা নাই, যে ওই রাস্তা দিয়ে পার পাবো। পৃথিবীতে অনেক মানুষ এসেছে, ক্ষমতাধররা এসেছে, দুর্বলরা এসেছে, বড় বড় ক্ষমতাধররা পৃথিবীতে লম্বা লম্বা হায়াত পেয়েছে, কিন্তু এক সময় এই পৃথিবী ছেড়ে ছেড়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় চলে যেতে হয়েছে। 1000 বছর লম্বা হায়াত পেয়েছে, 900 950 বছর হায়াত পেয়েছে, কোনদিন একটা কাশি হয় নাই, সর্দি হয় নাই। এমন আল্লাহর বান্দারা পৃথিবীতে ছিল, জীবনে কোনদিন রোগ ব্যাধি তাকে আক্রমণ করে নাই। কিন্তু এরপরে এমন রোগ, মৃত্যু এমন একটা রোগ, এই রোগ থেকে সে কখনো পালাবার পথ নাই। ঠিক না বেঠিক? মৃত্যু এমন একটা রোগ, এই রোগ থেকে পালাবার কোনো পথ নাই। এটা আপনাকে পাকড়াও করবে, আপনি যেখানেই থাকেন না কেন। সুলাইমান পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় ক্ষমতা দিয়েছিলেন, তিনি পিঁপড়ার বাসা বুঝতেন, জিনের বাসা বুঝতেন, যত প্রাণী আছে সব প্রাণীর বাসা বোঝার মতো ক্ষমতা তাকে কে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তিনি সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন, মানুষের ভাষা বুঝতেন যেমনি ভাবে, তেমনি ভাবে সকল প্রাণীর সৃষ্টি জগতের সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন ঝড় তুফান বাতাস বৃষ্টি যাকে ডাক দিতেন, সাথে সাথে তার হুকুম মানার জন্য সে তৈরি হয়ে যেত। এই ক্ষমতা তাকে কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঝড় বলেন, তুফান বলেন, জিন বলেন, ভূত বলেন, যত কিছু বলেন সব কিছু ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে আসতো। সুলাইমান পয়গম্বর যখনই যেটা বলতেন তখনই সেটা পালন করত। কিন্তু এই সুলাইমান এত বড় ক্ষমতাধর, কিন্তু এই পৃথিবীতে বাঁচতে পারে নাই। ঠিক না বেঠিক? বাঁচতে পারে নাই। ফেরাউন এত বড় ক্ষমতাধর ছিল। ফেরাউন ছিল সবচাইতে বড় ক্ষমতাধর, পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। এত বড় ক্ষমতা ছিল, একসময় সে নিজে আল্লাহ দাবি করলো, বললো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তোমাদের রব। এত বড় ক্ষমতা ছিল, পয়সার কোনো কমতি ছিল না, বিলাসিতার কোনো কমতি ছিল না, জনসমর্থনের কোনো কমতি ছিল না। জীবনে কোনোদিন তার সর্দি হয় নাই, কাশি হয় নাই, জ্বর হয় নাই, ব্যথা হয় নাই। কিন্তু মরণ ব্যাধি এমন একটু, এই মরণ ব্যাধি থেকে সে আর বাঁচতে পারে নাই। ঠিক না বেঠিক? এমনি ভাবে যত ক্ষমতাধররা এসেছে কেউ বাঁচতে পারে নাই। ওই সুলাইমান পয়গম্বরের সময় মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর এক বান্দা দেখতে পেল, তার কাছে আজরাইল এসে বড় বড় চোখ করে তাকাইছে। সুলাইমান পয়গম্বরের আমলে হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মানবের সুরতে তিনি আসতেন, মানবের সুরতে এসে দেখা করতেন।
মানবের শুরুতে মানুষের জান কবজ করতেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা দেখতে পেলাম হযরত আজরাইল আলাইহিস সালাম তার দিকে বড় বড় চোখ করে তাকাইছে। তিনি ভয় পাইলেন, চিন্তা করলেন মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। সুলাইমান পয়গম্বরের কাছে গেলেন, যাই বলেন আল্লাহর পয়গম্বর, আমার দিকে আজরাইল বড় বড় চোখ করে তাকাইছে, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, এমন একটা দ্বীপের মধ্যে আপনি আমাকে পাঠায় দেন। বাতাস আপনার কথা শুনে, জিনেরা আপনার কথা শুনে, প্রকৃতির সব আপনার কথা শুনে বিজলির মতো চমকাইতে যতটুকু সময় লাগে এর ভিতরে আপনি একটা দ্বীপের মধ্যে আমাকে পাঠায় দেন। ওই দ্বীপে মনে হয় আজরাইল আমার সাথে দেখা করতে পারবে না। ধরে বলেন আল্লাহু আকবার। তার মনের ধারণা ছিল, তার মনের চিন্তা ছিল যে মনে হয় ওই দ্বীপের মধ্যে আজরাইল যেতে পারবে না, মালাকুল মউত যেতে পারবে না। সত্যি হযরতে সুলাইমান পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে বাতাসের মাধ্যমে তিনি মুহূর্তের মধ্যে, চীন নামক একটা দেশ ছিল, দ্বীপ, চতুর্দিকে পানি ছিল, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, লঞ্চ ছিল না, স্টিমার ছিল না। হযরতে সুলাইমান পয়গম্বর ওই দ্বীপের মধ্যে, যে দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, ওই দ্বীপের মধ্যে ওই লোকটাকে পাঠায় দিলেন। আর ওই দিকটা কিছু সময় পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত সুলাইমান পয়গম্বরের দরবারে আসলেন। আসার পরে সালাম দিলেন। সালাম বিনিময়ের পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আজরাইল, হে ভাই আজরাইল, মালাকুল মউত একটু সময় আগে একটা মানুষের দিকে আপনি বড় বড় চোখ করে তাকাইছেন। বলে, হ্যাঁ, কেন তাকাইলেন? তিনি বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, এই ব্যক্তিটা অল্প কিছু সময় পরে ওই দ্বীপের মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, ওই দ্বীপের মধ্যে তার ইন্তেকাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু লিখে রাখছেন। এই অল্প সময় আগে আপনার রাজ্যে দেখার পরে আমি হতবাক হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই দ্বীপ হাজার হাজার কিলোমিটার দূরে, আর অল্প কিছু সময় পরে তার মৃত্যু হবে ওই দ্বীপের মধ্যে, এখনো সেই রাজ্যের মধ্যে বসবাস করে, এটা কেমন করে সম্ভব? হযরতে সুলাইমান বলেন, হে ভাই আজরাইল, ওই ব্যক্তি অল্প কিছু সময় আগে ওই দ্বীপের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। দ্বীপের মধ্যে যাইতে না যাইতে মালাকুল মউত সামনে হাজির। দয়া বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে আল্লাহর বান্দা, তুমি মৃত্যু থেকে পালানোর জন্য তুমি দ্বীপের মধ্যে এসেছো। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোন জায়গা নাই আমি মালাকুল মউত থেকে পালানো। সুবহানাল্লাহ। আমি মালাকুল মউত, আমি আজরাইল থেকে, মৃত্যু থেকে পালানোর রাস্তা কোথাও নাই, কোনো দেশ নাই, কোনো জায়গা নাই। সুতরাং তোমার মৃত্যু হবেই এই দ্বীপের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দ্বীপের মধ্যে মৃত্যু বরণ করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন, আর তোমার মৃত্যুটা হবে এই দ্বীপের মধ্যে। সুতরাং ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দার জান কবজ করা হলো, ওই আল্লাহর বান্দার ওই দ্বীপের মধ্যে মৃত্যু হয়ে গেল। তো সুতরাং বোঝা গেল মৃত্যু থেকে পালানোর রাস্তা কোথাও নাই। ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য আমার বিশাল বড় জান্নাত। ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ওই জান্নাতটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা। ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে আর তাকে সেখানে বের হবে না, অনন্তকাল সেখানে থাকবে, আর তাকে কেউ সেখান থেকে বের করে দিবে না, সে নিজেও সেখান থেকে যাবে না। কারণ অনন্তকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি, বলেন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার কাজ হচ্ছে নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ছোট্ট হলেও নেক কাজ করতে হবে, মন্দ ছোট্ট হলেও খারাপ কাজ করা যাবে না। এই দুইটা শর্ত যদি আপনি মানতে পারেন, এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, আপনার রব্বুল আলামিন আপনাকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জান্নাতটা রয়েছে জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতের ভিতরে আপনাকে আমাকে জায়গা করে দিবেন। এজন্য ভাইরা আমার, দুনিয়াতে আমরা অনন্তকাল থাকতে পারবো না, বাঁচতে পারবো না, চলতে পারবো না, টিকে থাকতে পারবো না। ইচ্ছা করলেও থাকা যাবে,
ইচ্ছা করলেও থাকা যাবে না। কত মানুষ ইচ্ছা করেছে পৃথিবীতে অনন্তকাল থাকার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দেয় নাই। কারণ হায়াত আর মউত আল্লাহ সৃষ্টি করেছেন এই মানব জাতির জন্য। হায়াত আর মউত, হায়াত দিয়েছেন সাথে মউত দিয়েছেন। হায়াত আর মউতের মাঝখানে আপনাকে আমাকে আমল করার জন্য দুইটা কাজ করেছেন। একটা হচ্ছে ভালো কাজ, আর একটা হচ্ছে মন্দ কাজ। একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। নেক আমল দিয়া যদি আপনি দুনিয়াটা করতে পারেন, কবরস্থ যদি হইতে পারেন, কবরের জগতে যদি আপনি ঢুকতে পারেন, মৃত্যু যখন আপনার হবে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আর যদি আপনার আমল যদি খারাপ হয়, আপনার আমল যদি খারাপ হয়, পৃথিবীর কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার। নিজের আমল নিজে করতে হবে, নিজের ফসল নিজে বুক করবেন, যা ফসল বলবেন পৃথিবীতে। আল্লাহ নবী বলেন আল মাজরাতুল আখিরা আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা। নবীজি বলেন দুনিয়াটা হচ্ছে ফসলের জায়গা। গত ৩-৪ মাস আগে বুড়ো জমিনের মধ্যে খাবারের মানুষগুলি ফসল বুনছে। এই ফসলের মধ্যে সে পরিচর্যা করেছে, সার দিয়েছে, কীটনাশক দিয়েছে। এই ফসলটা বোনার কারণে বৈশাখ মাসে তার ঘরে ফসল নিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? যদি কেউ জমিনের মধ্যে ফসল না বলে যদি আশা করে যে আমি ফসল ভোগ করব, এটা কখনো সম্ভব? কখনো সম্ভব না। বৈশাখ মাসে যেমন বুড়ো ধান উঠতেছে, কৃষকের মনে আনন্দ। আপনি যদি নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ যখন আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন, আপনার আনন্দটা এর চাইতে 1000 গুণ বেশি হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য ভাইরা আমার, রমজান শরীফে আমল করেছেন, নেক আমল করেছেন, রমজানের বাহিরে আমলগুলি ছাড়া যাবে না। আমলগুলি ধরে রাখতে হবে। যেমনি ভাবে রমজানে আল্লাহর ভয়ে আপনি 1 ফোঁটা পানি পান করেন না, রমজানের বাহিরেও সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? বন্ধুরা নেই, এই জন্য আমলকে ধারাবাহিক ভাবে ধরে রাখতে হবে। এই আমলের মাধ্যমে যেন আমার দুনিয়ার জীবন শেষ হয়। কথা বলেন ঠিক না বেটি? আমলের মধ্যে যেন আমার দুনিয়া, আমার জিন্দগি যেন শেষ হয়। এই আমল দিয়ে যেন আমি দুনিয়াটা শেষ করতে পারি। নেক আমল দিয়া কবরের জগৎ যেন আমার জান্নাতি জগৎ হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভাই আমার, জান্নাত যদি চাই, জান্নাতে যদি যেতে চাই আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার আমার ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যখন বান্দির ভিতরে থাকবে, তখনই মানুষ খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে চলবে, আল্লাহর ভয় যখন তার ভিতরে কাজ করবে, তখন পৃথিবীর কোনো নিরাপত্তা লাগবে না। আল্লাহ তাকে নিরাপত্তা দিয়া সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইতে পারেন। কথা বলেন ঠিক না বেটি? আর যদি আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে বান্দার ভিতরে, হাজারো সিকিউরিটি দিয়া, নিরাপত্তা দিয়া তাকে কখনো রক্ষা করা যাবে না। রমজানে যেমন মানুষ 1 ফোঁটা পানি পান করে না, চৈত্র মাস এত গরমের ভিতরে 1 ফোঁটা পানি পান করে না। ইচ্ছা করলে সে গোপনে কত পানি পান করতে পারে, কত কিছু খাইতে পারে, কিন্তু একবারও 1টা ফোঁটা পানি পান করে না। ভয় থাকে কার? প্রত্যেকটা কাজে যদি বান্দা, প্রত্যেকটা কাজে যদি আল্লাহর বান্দারা বান্দিরা যদি এরকম আল্লাহর ভয় থাকে প্রতিটা ক্ষেত্রে, তাহলে তার দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব হবে না। বন্ধুরা রে, আসুন, এই জীবনটা আমাদের চলে যাচ্ছে একের পর এক। আমাদের প্রত্যেক দিন আমাদের জীবন থেকে হায়াতগুলি চলে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে। পৃথিবীর জন্য কত সময় নষ্ট করতেছি, কিন্তু আল্লাহর জন্য, কবরের জন্য, হাসরের জন্য কতটুকু সময় দিতে পারছি, কতটুকু সময় দিতে পারছে নিজে বিশ্লেষণ করেন। রাত্রে যখন গভীর হবে, ঘুমের ঘরে যখন আপনি যাবেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, নিজেকে নিয়ে একটু ফিকির করেন যে আমার সারাদিনের কাজকর্ম কতটুকু আমার ভালো হয়েছে, কতটুকু খারাপ হয়েছে। বিচার বিশ্লেষণ করেন। ব্যবসায়ীরা প্রত্যেক দিন দোকানদারি করার পর যখন শেষ হয়ে যায় রাত 11টা 12টা, তখন একটা হিসাব নিকাশ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? কত তার বেচা কেনা হয়েছে, কত তার লাভ হয়েছে, কত তার লস হয়েছে, আজকের কোন পণ্যটা শেষ হয়েছে, আগামীকালকে কোন পণ্য আমাকে খরিদ করতে হবে, কিনতে হবে, বা আমার দোকানে ঢুকাইতে হবে, এরকম চিন্তা করে কি করে না? আমলের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে, আপনার জীবন নিয়ে আপনার চিন্তা করতে হবে। আজকের দিনটা যে আপনার জীবন থেকে চলে গেল, আপনার ফজরটা শুরু, ফজর দিয়ে আপনার জীবন শুরু হয়েছে কিনা? কারণ নামাজের মধ্যে
5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি নামাজ হচ্ছে ফজরের নামাজ। যদি বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফজরের নামাজ। ফজর দিয়ে আপনাকে দুনিয়ার কাজ শুরু করতে হবে। ব্যবসাতে যান, চাকরিতে যান, কৃষি খামারে যান, বিজনেসে যান, ডিউটিতে যান, ফজর দিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে, আবার এশার দিয়ে আপনাকে কাজ শেষ করতে হবে। আল্লাহ কত সুন্দর সিস্টেম করে, রুটিন করে পরিচালনা করার জন্য আপনাকে দিয়েছেন। যদি বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কয়জন এই রুটিন মানি? আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা রাতটাকে দিয়েছেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিনটাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কর্ম করার জন্য, কাজ করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রিটাকে আল্লাহ দিয়েছেন বান্দা বান্দিকে দিনের বেলা যে কাজগুলি করবে, কর্মগুলি করবে, কষ্ট করবে, পরিশ্রম করবে, এই ক্লান্তি দূর করার জন্য আল্লাহ রাত্রি বেলা মানুষকে ঘুমানোর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। আপনি হাজারো কষ্ট করে যখন, পরিশ্রম করে যখন আপনি রাতের বেলায় এসে বিছানায় ঘুমাইবেন, আবার সকাল বেলায় কষ্ট আপনার মধ্যে থাকবে না। এই যে সতেজ, এই যে আপনার পরিপূর্ণতা দিয়েছেন তিনি কে? পরিশ্রম করার পরে সারাদিন আপনার শরীর ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হয় কি হয় না? যখন আপনি রাতের বেলা ঘুমাইবেন, ঘুম থেকে ওঠার পরে আর এই ক্লান্তি আপনার শরীরের মধ্যে থাকবে না। ঠিক না বেটি? আল্লাহর কথা, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সারাদিন কষ্ট করবে, পরিশ্রম করবে, রাত্রে ঘুমাইবে, এই ঘুমানোর মাধ্যমে আমি আল্লাহ তার সব পরিশ্রম দূর করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে ঘুমটা কার নিয়ামত? ঘুমটা কার নিয়ামত? জোরে বলেন। এখন যদি রাত্রে ঘুম না আসে, তাহলে কি আপনার এই ক্লান্তি দূর হবে? আরো ক্লান্তি বাড়বে, টেনশন বাড়বে, আরো আপনার রোগ ব্যাধি বাড়বে। ঘুম না হওয়ার কারণে অনেক ধরনের রোগ ব্যাধিতে আপনাকে ভুগতে হবে। ঠিক না বেটি? ঘুমটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন, এটা মানুষের বানানো কোনো কথা নয়, কোন বৈজ্ঞানিকের কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, আল্লাহর কথা। যে দিনটা দিয়েছি মানুষ কর্ম করবে, কাজ করবে, কিন্তু আল্লাহর কাজ কইরা তারপরে কাজ করবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম রাখছেন ফজর। ফজরটা দিয়েছেন একদম ভোরবেলা, যেটা করার পরে তুমি দুনিয়ার কাজ করো। যদি বলেন সুবহানাল্লাহ। যখন তুমি ফজর দিয়ে তুমি কাজ শুরু করবা, জুহুর পর্যন্ত তুমি যত কাজ করবা, যত পরিশ্রম করবা, যত ডিউটি করবা, তোমার আমলনামার মধ্যে ইবাদত লিখে দিবেন তিনি কে? আল্লাহ। আবার জুহুরের নামাজ শেষ করে যখন আসরের আগ পর্যন্ত কাজ করবা, ডিউটি করবা, পরিশ্রম করবা, হ্যাঁ, এর ভিতরে ইবাদত লিখে দিবেন তিনি কে? এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই যে সারাটা দিন 5 বার আল্লাহর সময় দিলেন। এই 5 বার সময় দেওয়ার কারণে সারাদিনে আপনি যত কর্মব্যস্ততা কাটাইছেন সবকিছু আপনার নেকের আমলের মধ্যে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, দুনিয়াটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইছেন, কিন্তু দুনিয়া মানুষকে শেষ করে দিয়েছে। মানুষ কিন্তু দুনিয়া শেষ করতে পারবে না। ঠিক না বেটি? মানুষই কিন্তু দুনিয়া শেষ করতে পারবে না, দুনিয়ায় কিন্তু মানুষ শেষ করবে। কারণ এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, আবার এই পৃথিবীর ভূখণ্ডে মানুষকে ঢুকতে হয়। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবী মানুষকে খেয়ে ফেলে। যেই বাড়ি গাড়ি সব আপনার পরে থাকবে, কিন্তু আপনি থাকতে পারবেন না। এই জন্য এই কথাটা বুঝতে হবে। এই কথাটা চিন্তা করে যখন একটা মানুষ চলবে, আর এই পথে যখন তার মৃত্যু হবে, আল্লাহ বলেন তার জন্য আমি রাখছি জান্নাতুল ফেরদাউস খালিদিনা ফিহা, যার মধ্যে সে অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এর ভিতর থেকে তাকে বের করে দেওয়া হবে না, এবং সেও সেখান থেকে যেতে চাইবে না। ধরে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতুল ফেরদাউস আমরা চাই কি চাই না? সেই জান্নাতুল ফেরদাউসে যেতে হলে অন্য কারো সাহায্যে যাওয়া যাবে না, অন্য কারো উপর ভর করে যাওয়া যাবে না। সেই যাওয়ার রাস্তা নিজে তৈরি করতে হবে, নিজে তৈরি করতে হবে। আপনার ছেলের কাঁধে ভর করে যেতে পারবেন না, আপনার মেয়ের কাঁধে, আপনার স্ত্রীর কাঁধে ভর করে যেতে পারবেন না। নিজে সেই রাস্তা তৈরি করতে হবে, নিজে সেই রাস্তা বানাইতে হবে। আল্লাহ তাআলা সেই রাস্তা বানানোর জন্য আপনাকে আমাকে সবাইকে সেই সুযোগ দিয়েছেন। তারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা মুমিন না, যারা কাফের, যারা বেঈমান, তারা কিন্তু সেই রাস্তা পাবে না, সেই রাস্তা কখনো পাবে না। কারণ আল্লাহ শর্ত হচ্ছে আগে ঈমান আনতে হবে। মানে ঈমান ছাড়া যারা পৃথিবীতে, ঈমান ছাড়া, মুসলমান ছাড়া অন্য জাতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারা বিন্দু পরিমাণ মাত্র আশা করতে পারে না আল্লাহর জান্নাত। ধরে বলেন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ
জান্নাতের আশা তারা করতে পারে না। পৃথিবীতে যত ভালো কাজ করুক না কেন, যত মানব জাতির সেবা করুক না কেন, যত মসজিদ বানায় দেখ না কেন, যত মাদ্রাসা বানায় দেখ না কেন, যত এতিমখানা বানায় দেখ না কেন, কিন্তু সে যদি ঈমান না আনে, যত বড় শিল্পপতি হোক, পৃথিবীর যত বড় দানবশীল হোক, কিন্তু তার জন্য আল্লাহর জান্নাত হারাম। বলে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা ঈমান আনতে পেরেছে তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সুব্যবস্থা রাখছে। এজন্য আমরা ঈমানদার, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঈমান আনছি। আল্লাহর কাছে কি কোনোদিন আমরা চাইছি দুনিয়াতে আসার আগে যে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমার ঈমানদার বানাও, ঈমানদার বানাও, এরকম কেউ করছি আমরা? না। অটোমেটিক আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছে। যদি বলেন আল্লাহু আকবার। অটোমেটিক আল্লাহ ঈমানদার বানাইছেন। আমাদের মতো পৃথিবীতে কত মানুষ আছে বিজাতি, যারা ঈমান নসিব হয় নাই, যারা বেঈমান, মৃত্যুর পরে তাদের বিন্দু পরিমাণ আশা করা যায় না আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তারা পৃথিবীতে যত ভালো কাজ করবে এটার প্রতিফলন পৃথিবীতে পাবে, কিন্তু পরকালে মৃত্যুর পরে আল্লাহ কিচ্ছু দেবেন না। আর আমরা মুসলমান যারা, ঈমানদার যারা, পাপ করলেও আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে একটা সময় জান্নাতে যাওয়ার ব্যবস্থা রাখছে। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যদি আপনি নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, খারাপ আমল, খারাপ কাজ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা অনুযায়ী যদি জীবন গঠন করতে পারেন, জীবনকে পরিচালনা করতে পারেন, ফজরের নামাজ দিয়ে যদি আপনার জিন্দেগি শুরু করতে পারেন, এশার নামাজ দিয়ে যদি দিনের কাজ যদি আপনি শেষ করতে পারেন, আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলি মৃত্যুবরণ করার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জান্নাতের ব্যবস্থা রাখছে। ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, আর আফসোস করবে, আরে যদি দুনিয়াতে যদি ঈমান আনতে পারতাম, যদি ঈমান আনতাম, দুনিয়াতে যদি ভালো কাজগুলি করতে পারতাম, যারা জান্নাতের ভিতরে আরামের মধ্যে আছে, আল্লাহ দেওয়া ওয়াদা অনুযায়ী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আছে, তাদের সাথে জায়গা করতে পারতাম। তারা বলবে রব্বুল আলামিন আর একটা বার সুযোগ দিন, দুনিয়াতে যাওয়ার পরে আমরা কোনোদিন খারাপ রাস্তায় যাব না, আর কোনোদিন বেঈমানদের সাথে চলবো না। আল্লাহ ঈমান এনে আবার আমরা আপনার গোলামি করে আবার পৃথিবী থেকে আমরা আবার আপনার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ বলবেন না না, সুযোগ আর দেওয়া হবে না, তোমাদেরকে বারবার বোঝানো হয়েছে, বোঝানোর পরেও তোমরা বোঝো নাই। সুতরাং আজকের দিনে সর্বোচ্চ ফয়সালা যেটা এটাই হবে, যারা জান্নাতি তারা জান্নাতে, যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। এজন্য আমরা ঈমান আনতে পেরেছি, নেক আমল করার চেষ্টা যদি করতে পারি, ওই পথে যদি থেকে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের যে জগৎটা রয়েছে, মৃত্যুর পরেই অনেকগুলি জগৎ রয়েছে, কবর রয়েছে, হাসর রয়েছে, মিজান রয়েছে, ফুলসিরাত রয়েছে, ওই ঘাটগুলি আল্লাহ তাআলা অনায়াসে পার করে দিয়া আল্লাহর সর্বশ্রেষ্ঠ জান্নাতে জায়গা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার মতো সুব্যবস্থা করে দেন, সকলেই বলি আমিন।